যদিও বর আমার অনেকটাই দুঃখ কষ্ট বোঝে, পাশেই থাকে, তবুও আজকে যেটা হলো সেটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো, আজকের ব্লগটা বেশ ভালোই হতে চলেছে। দেখো, সকালবেলায় বাসি কাজকর্মগুলো রোজ তো তোমাদের সাথে শেয়ার করি, আজকে আর তেমন কিছু শেয়ার করিনি। এই যে দেখো, জামা কাপড় আগের দিনের কিছু মেলা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, আর এখন কিছুটা কেচে কুচে এনেছি সেগুলোও মিলে দিলাম। দেখো, এই যে সকালবেলা রোদটা বেশ সুন্দর হালকা আছে, তবু এখন ছাদে কিছুক্ষণ থাকা যাচ্ছে, এরপরে তো আর থাকাই যাবে না। তুলসী গাছটা চুলো ধুয়ে দিয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে বেশ ছাদটা। ছাদে এখন আসলে বেশ ভালোই লাগে, কিন্তু এরপরে আর ছাদে পা ফেলা যাবে না। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও গাছের ফুলগুলো। গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবারে সকাল থেকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘরের পাশে কাজকর্ম করে স্নান করে নিয়েছি, এখন চলে এলাম ছাদে। চলো, এক বালতি জামা কাপড় কেচে নিয়ে এসেছি, মিলে দিই। এক ঝুড়ি প্রায় ফুল হয়েছে দেখো, টগর ফুল, তারপরে দুব্বো, জবা ফুল, লাল জবা, চন্দন জবা, তার সাথে আছে বেলি ফুল, আকন্দ ফুল, অনেক রকমের ফুলই উঠানে নিজেদের হাতে লাগানো গাছগুলো সেই ছোট্ট ছোট্ট যখন ছিল তখন থেকে সেই গাছগুলো যখন একটু একটু করে বড় হচ্ছে, আর সেই গাছে যখন ফুল হচ্ছে, সেই ফুল দিয়ে ভগবানের চরণে দিতে যে কত ভালো লাগে, সেই ভালো লাগার কোনো মাপই হয় না। যাই হোক, এখন দেখো অনেক রকমের ফুল তুলে নিয়েছি। নয়নতারা আছে সাদা, তারপরে বেগুনি, এগুলো তো অনেক ধরনের নয়নতারা আছে, আকন্দ আছে, দু রকমের অনেক কিছু ফুলই এখন মোটামুটি ফুটছে। আর গরমের ফুল তো ভালোই ফুটছে, তবে শীতে ফুলগুলো একটু কম ফোটে। দেখো, গোপাল সোনাকে তুলেই জামা কাপড় ছাড়িয়ে সুন্দর করে দেখো স্নানটা করে নিচ্ছে। গরমের সময় আমাদেরও যেন ঘুম থেকে উঠে আমরা গায়ে আগে জল ঢালি, তেমনি আমার গোপাল সোনাদেরও ভালো করে গায়ে জল ঢেলে পরিষ্কার করে তারপরে জামা কাপড় পরিয়ে চন্দন দিলাম, আর তার সাথে এই যে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর রাধারানীকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই যে লাল জবাও এখন বেশ সুন্দর ফুটতে শুরু করেছে, মায়ের চরণে লাল জবা দিলাম। এখন এই যে নিচে নেমে এসেছি, সকালে তো চা করে মেয়েকে দিয়েছিলাম, এখন এই যে আমি আর সোনার বাবা দুজনে এখন চা খাবো। মেয়ে আজকে ড্রয়িং ক্লাসে যাবে বলে এখন ড্রয়িংটা কমপ্লিট করছে। সারা সপ্তাহ পড়ে থাকবে, তখন আর কমপ্লিট করার কথা মনে হয় না, যাওয়ার আগেই তার কমপ্লিট করার কথা মনে পড়ে। দেখো, এখানে এই যে পাড়ার দোকানে গিয়েছিল, তো কয়েকটা জিনিস আনাচ্ছিল, সেগুলো এখন নিয়ে চলে এসেছে। তো আবার একটু চা করে নিলাম, এই যে চা আর বিস্কিট এখন খেয়ে নিচ্ছে। ওদিকে মেয়ের বাবার তো খাওয়া হয়ে গেছে, একসাথে খাবো বলে ভাবলাম, খাওয়া হয়ে গেছে। তো এত মাথাটা মানে যন্ত্রণা হচ্ছে, যখন গরমের সময় সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন এই যে স্নান করেছি, চা খাওয়ার পরে যেন শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে। মেয়ে এখন পড়তে বসেছে বাবার কাছে, আমি বললাম যে সোনাই বালিশটা একটু দিয়ে আর একটুখানি মাথাটা রাখি। তো ওই যে দেখো পড়ছে ওখানে। সকাল থেকে উঠে ঘাম গায়ে কাজ করতে করতে তারপরে গায়ে জল ঢেলে দিত, ঠান্ডা গরম হয়ে যায়। যাই হোক, আজকে বর্মশাই শুনেই সঙ্গে সঙ্গে আমার মাথায় ম্যাসেজটা এত সুন্দর করে দিল। আর বর্মশাই 1 বছরের ফিজিওথেরাপি বেশ ভালো কোর্সও করেছিল, এত সুন্দর মেসেজ করে দিল, সত্যি কথা আমার যেন মাথা যন্ত্রণা নিমেষেই উধাও হয়ে গেল। এখন বাজার যাবেই রেডি হয়ে পড়লো। তো আজকে এই কথাটাই বললাম আর কি, আমার মনটা একদম খুশিতে ভরে উঠলো। যাই হোক, পাশের